নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কোনো কিছু কালার ও ভেজাল ছাড়া কিভাবে টমেটো সস বানিয়ে অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়। এখন তো বাজারে খুব কম দামে খুব ভালো টমেটো পাওয়া যাচ্ছে। আমি এখানে 1 কিলো 250 টমেটো নিয়ে নিয়েছি। লাল লাল একদম টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা বটি নিয়ে নিয়েছি, টমেটোগুলো সব কেটে নেব। প্রথমে টমেটোর মুখগুলো কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে মোটা মোটা করে টমেটোগুলো কেটে নেব। এইভাবে সবগুলো টমেটো আমি এখানে কেটে নিয়েছি। টমেটোগুলো কাটা হয়ে গেলে কিছুটা আদা, পেঁয়াজ, রসুনও আমি এখানে কেটে নেব। সব কিছু সসের জন্য কেটে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর একটা পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেব। কয়েক কোয়া রসুন ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো, আর অল্প একটু আদা কুচি করে নিয়েছি। আদা এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিছুটা গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ। সব কিছু টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো শীতের টমেটো, সেদ্ধ হতে তেমন টাইম লাগবে না। সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট ভালো করে রান্না করে নেব। ঢাকনা খুললেই সমস্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে টমেটোগুলো ঠান্ডা হতে দেব। সেদ্ধ করা টমেটোগুলো আমি আধ ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি, প্রায় ঠান্ডা হয়ে এসেছে। গোলমরিচ আর শুকনো লঙ্কাটা রেখে গোটা গরম মশলাগুলো সব বেছে বাদ দিয়ে দেব। আর সেদ্ধ করা টমেটোগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। ওই ছাঁকনির মধ্যে পেস্ট করা টমেটোগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে ওর থেকে অনেক দানা এবং টমেটোর খোসা বেরিয়ে আসবে, এগুলো আমি ফেলে দেব। ছেঁকে নিলে টমেটো সসটা একদম স্মুথ হবে। সবগুলো পেস্ট ছেঁকে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দেব, দিয়ে টমেটোর পেস্টগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো চিনি আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে টমেটো সসের কালারটা খুবই ভালো হয়। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট পেস্টটা ভালো করে রান্না করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট রান্নাটা করার পর টমেটো সসের কালারটা একদম দোকানের মতো এসেছে। তারপরে অনেকটা ঘন হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 70 থেকে 80 গ্রামের মতো ভিনিগার। আপনারা পরিমাণ মতো বুঝে ভিনিগারটা দেবেন। ভিনিগারটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। টমেটো সসটা হয়ে গেছে। এখানে বোঝার উপায়, একটা প্লেটের মধ্যে কিছুটা টমেটো সস নিয়ে এইভাবে ধরলে যদি টমেটো সস থেকে জল না কেটে যায় তাহলে বুঝবেন সসটা হয়ে গেছে। সসটা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে সসটা আরও অনেকটাই জমে যাবে। তারপর সসটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি, একটা কাচের বয়ামের ভেতরে রেখে দেব। আপনারাও কাচের বয়ামের ভেতরেই রাখবেন, তাহলে সসটা খুব ভালো থাকবে। এখানে কালারটা দেখুন একদম দোকানের মতো এসেছে, কোনো কিছু ভেজাল এবং কালার আমি এখানে ব্যবহার করিনি। আপনারাও এইভাবে টমেটো সস বানিয়ে দেখুন। অনেক টাকা খরচ করে বাজার থেকে কিনতে হবে না, খুব কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং 6 মাস পর্যন্ত এইভাবে বানালে খুব ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।